নওশাদ সিদ্দিকী একটা ব্র্যান্ডেড পরিবারের ছেলে। মমতাকে বিদায় দেবে, কোনো কথা হবে না। 100% গ্যারান্টি। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমাদের সাথে আছেন হারবা বিধানসভার আইএসএফ এর দাপটি নেতা রফিকুল ইসলাম মহাশয়। তাঁর সাথে বিস্তারিত জেনে নেবো কেন 2026-এ বিধানসভা ভোট আছে এবং বিশেষ করে হারবা বিধানসভায় ভোট করতে দেয় না শাসক দলেরা, এবং রফিকুল ইসলাম মহাশয় তাঁর কি বক্তব্য শোনাবো একটু এগিয়ে এসো। রফিকুল্লাহ, কি বলবেন এই 2026-এ বিধানসভা ভোট, আর তার আগে রীতিমতন টিএমসি দলের নেতারা তাঁরা বলছেন আইএসএফ এদের ঘর থেকে বেরোতে দেবো না, ভোট কেন্দ্রে পৌঁছতে দেবো না, কি বলবেন? ভয়তে বলছে এসব? দেখুন, বিষয় হচ্ছে ভয় তো অবশ্যই পেয়েছে আইএসএফ, তৃণমূল কংগ্রেস যে সমস্ত নেতা শুধু ভয় পায়নি, যে এই দলের সুপ্রিমো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ভীষণ পরিমাণে ভয় পেয়েছেন বা ভয় পাচ্ছেন। যেহেতু তিনি এই পশ্চিমবাংলায় 40% মুসলিম বাস করে, 98% মুসলমান তাকে ভোট দিয়েছে, ওই মসনদে বসিয়েছে। অতএব সেই মুসলিম ভোট আজকে হাতছাড়া হয়ে যাচ্ছে। তার কারণ তিনি যেভাবে বৈষম্যের রাজনীতি করছেন, হিন্দু মুসলমানের রাজনীতি করছেন, বিজেপির পথে হাঁটছেন, এটা মুসলিম সমাজ জানতে পেরেছে। আজকে ওয়াকফ থেকে শুরু করে ওবিসি থেকে শুরু করে প্রত্যেকটা সময় মুসলিম সম্প্রদায়ের সঙ্গে যে বঞ্চিত তিনি করছেন বা করেছেন তিনিও জানেন। তার ফলস্বরূপ তানার থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে বাংলার মুসলিমরা। অতএব তানার মসনদে টিকে থাকা মুশকিল হয়ে যাবে আগামী দিনে, তাই ভয় পাচ্ছে। ভয় পেয়ে সাগরের মধ্যে খড়কুটো নিয়ে জেগে থাকার মতন স্বপ্ন দেখছে। এবারে 2026-এ মিরাক্কেল ঘটবে, কেউ রক্ষা করতে পারবে না। যেমন 2011 সালে মিরাক্কেল ঘটেছিল, 34 বছরের শাসন একেবারে জিরোয় পরিণত হয়ে গেছিল, এই বাংলা মানুষ সেটা দেখেছিল। তো আবার একটা পরিবর্তন 2026-এ হবে এবং মিরাক্কেল হবে। মাননীয় মুখ্যমন্ত্রী অর্থাৎ তৃণমূল কংগ্রেস 2026-এ মসনদে বসতেই পারছে না। এটা আমি আপনাদের মাধ্যমে বাংলার মানুষকে জানাতে চাই। বাংলার মানুষ জোটবদ্ধ হচ্ছে, হিন্দু মুসলিম ঐক্য ভাবে জোটবদ্ধ হচ্ছে, কারণ তারা ধর্মীয় মানুষ, বিশেষ করে এই ভারতবর্ষ তথা পশ্চিমবাংলার মানুষ ধর্মপ্রাণ মানুষ। সে হিন্দু বলেন, খ্রিস্টান বলেন, জৈন বলেন, আদিবাসী বলেন, তারা ধর্মটাকে প্রাধান্য দেয়। সেই ধর্মের উপর আঘাত করা হচ্ছে। যেমন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছে কোরআন শেষ হয়ে যাবে, গীতা শেষ হয়ে যাবে, বাইবেল শেষ হয়ে যাবে। আর এগুলো কি শেষ হওয়ার জিনিস? এগুলো একটা মানুষের ধর্ম, তাদের অন্তরে, সেই অন্তরের হৃদয়ে আঘাত করছে এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অতএব এই গীতা, বাইবেল, কোরআন কখনোই শেষ হবে না। মুখ্যমন্ত্রী আজ আছে কাল নেই, এটা মানুষ বুঝতে পেরেছে যে আমাদের ধর্মের উপর আঘাত করছে, মানুষ এটা প্রত্যাখ্যান করছে। অতএব 2026-এ এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসকে তারা প্রত্যাখ্যান করবে। আর প্রত্যাখ্যান করার জন্য আপনাদের মাধ্যমে বাংলার যে সমস্ত সুবুদ্ধি সম্পন্ন মানুষ আছে, জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে সকলের কাছে করজোড়ে নিবেদন করব, 2026-এ এই ধর্মীয় মেরুকরণ নিয়ে যারা রাজনীতি করছে, যারা বাংলার সম্প্রীতিটাকে নষ্ট করতে চাইছে, হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ করতে চাইছে, তাদের থেকে মুক্তি নিন এবং তাদেরকে 2026-এ গণতান্ত্রিক ভাবে ভোট দানের মাধ্যমে তাদেরকে বয়কট করে বঙ্গোপসাগরে ফেলে দিন। এখানে আপনি যে বললেন 2026-এ বিধানসভা ভোট আসছে, আমরা ভোট করব, এবং বারংবার টিএমসি নেতারা স্টেজ থেকে প্রকাশ্য তারা বলছেন আইএসএফ এর এজেন্ট বসতে দেবো না। কি বলবেন এই যে একেবারে ভয় থেকে কি বলছে? দেখুন, যে বলছে প্রকাশ্যে স্টেজ থেকে, আমরা সকলেই জানি, এই এলাকার মানুষ সকলেই জানে, তৃণমূল কংগ্রেস তাকে আর মূল্য দিচ্ছে না। যে ব্যক্তি ওই কথা বলেছে, তৃণমূলেই তার কোনো অস্তিত্ব থাকছে না। তো এই আইএসএফকে দাগিয়ে আইএসএফ এর বিরুদ্ধে এরকম কি বলবো আর কি অপ্রাসঙ্গিক কথাবার্তা বলে টিকে থাকা, দিদিকে জানান দেওয়া যে আমি আছি, ঠিক আছে? তো এরকম প্রোপাগান্ডা চলছে। অতএব ওদের কথায় কেউ কান দেবে না। এবারে ভোটে মানুষের ভোট দানে বাধা দিতে আসলে সাধারণ মানুষই জোটবদ্ধ হয়েছে, রুখে দাঁড়াবে, কেওড়াতলা পার করে দেবে। কারণ এবারের ভোটটা কোনো উন্নয়ন বলো যাই বলো, সব থেকে সর্বপ্রথম কথা হচ্ছে হিন্দু মুসলিমের পায়ের তলার মাটি কেড়ে নিচ্ছে, তাদের টিকে থাকার ব্যাপার, তাদের কবরস্থান, মন্দির, মসজিদ এগুলোর উপরে যে অত্যাচার করছে, কেড়ে নেওয়ার চক্রান্ত করছে, এটাকে রক্ষা করার লড়াই থাকবে। সাধারণ মানুষই ওদের যারা ভোট দানে বাধা দিতে আসবে, এই অধিকার খর্ব করতে আসবে, তাদের পে দিয়ে বৃন্দাবনে পাঠাবে। অতএব তারা এই সমস্ত কথাবার্তা বলে মিডিয়ায় টিকে থাকতে চাইছে। ও ঝড়ের মতো উড়ে যাবে, তুলোর মতো উড়ে যাবে, ওদের কথা কেউ নিচ্ছে না। এই 15 বছর ওদের কথা শুনেছে, আর শুনবে না, মানুষ বুঝে গেছে।